আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু ও পাঞ্চাচি ভাইয়েরা, সুন্দর একটা পান খেতে নিয়ে চলে আসলাম। অলরেডি পান ক্ষেত নামানো চলছে। তো তার আগে বলি, আজ কিন্তু জুলাইয়ের 3 তারিখ, অর্থাৎ বাংলা হচ্ছে আষাঢ়ের আপনার 16-17 তারিখ কিংবা 18 তারিখ এরকম হতে পারে। তো এই সময়টাতে পান ক্ষেত নামানো সঠিক সময়। পান ক্ষেত কিন্তু নামানো চলছে। তো সুন্দর পরিবেশ, এই পরিবেশে কিন্তু পান ক্ষেত নামাতে হয়। তো এই পান ক্ষেতটা অনেক সুন্দর, যেটা বলছিলাম, এই পান ক্ষেত সুন্দর পান ক্ষেত। আষাঢ় শ্রাবণে ঘন ঘন বৃষ্টি হয় এই সময়টাতে, বিশেষ করে আমরা যাকে আঞ্চলিক ভাষায় বলি জৌ বা সুন্দর পরিবেশ। এই জৌ বা সুন্দর পরিবেশ সবসময় হয় না। তো সময় সুযোগ বুঝে পান ক্ষেত কিন্তু নামাতে হয়। এগুলো বর্ষার মধ্যে, অর্থাৎ যখন বৃষ্টি হয় তখন কিন্তু পান ক্ষেত নামানো যায়, কিন্তু বৃষ্টি ছাড়ে গেলে কিন্তু পান ক্ষেত নামানো যায় না। অর্থাৎ পরিবেশটাই হচ্ছে মুখ্য বিষয়। তো সুন্দর একটা পরিবেশে আজকের পান ক্ষেতটা নামানো চলছে। আমাদের অনেক খুব কাছের লোক কাজ করছে। তো আপনারা চাইলে পান ক্ষেত চাষ করতে পারেন। এই পান ক্ষেতের কিন্তু আরেকটা নাম আছে টাকার গাছ, কারণ যখনই টাকার প্রয়োজন হয় মানুষ কিন্তু এই গাছের কাছে চলে আসে। আর যখন প্রয়োজন তখন সে তার ইচ্ছা মতো ভেঙে বাজারে বিক্রি করে, অর্থাৎ প্রয়োজনটা মিটে যায়। তাই আমরা পান গাছকে শুধু পান গাছ না বলে টাকার গাছ বললে ভুল হবে না কিন্তু। তো বড় একটা কথা থেকে যায়, সেটা হচ্ছে কিন্তু সবসময় কিন্তু আসলে টাকার গাছ টাকার কাজে দেয় না, কিছু কিছু সময় বিপদেরও একটা কারণে দাঁড়ায়, কারণ বাজার সবসময় ভালো থাকে না। তো ধন্যবাদ দর্শক, পান চাষ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন সবাই।